नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हादेर अनेक स्वागत जानाई। आज के नतून एक आइडिया नतून एक भिडियो निये आबार तुम्हादेर साथे चले एसेछि बंधुरा। आशा करछि आजकेर भिडियोटा तुम्हादेर अवश्यई भालो लागबे। तो बंधुरा देखो एखाने आमी एकटा कापड़ेर टुकरो निये निয়েছি और आज के बानाबो एकटु डिजाइनार डोरमेट मेकिंग। तो एखाने आमी 4 इंचेर एकटा पिसबोर्ड केटे निয়েছি और এইভাবে করে আমি নানা ধরনের কালারে আমি কাপড়ের টুকরোগুলো কেটে নেব। तो এখানে 4 बाई 4 আমি একটা পিসবোর্ডের টুকরো কেটে নিয়েছি। তো এইভাবে করে স্কয়ার করে আমি চৌকো চৌকো করে আমি এখানে নানা ধরনের কালারে আমি টুকরো কেটে নেব। তো আমার কাছে যে কালারে কাপড়গুলো ছিল সেই কাপড় দিয়ে আমি এখানে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইটাকে আমি এইভাবে ফোল্ড করব। তো দেখো বন্ধুরা তোমরা ভালো করে দেখো আমি কিভাবে এটাকে ফোল্ড করছি। একদম পেন্সিলের মতন সরু করে আমি এটাকে রোল করে নিচ্ছি আর তারপরে হাতের সাহায্যে আমি এটাকে ধরে ধরে কিভাবে আমি ফোল্ড করব দেখো। তো এইভাবে আমি করে নেওয়ার পরে মাঝখানে ঠিক এসে যাবে, তারপরে কাপড়ের ঠিক মাঝখানটা অবধি আমি ফোল্ডটা করব, তারপরে এইভাবে করে ফোল্ড করে হাতে ধরে নেব এটাকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আইডিয়াটা তোমাদের কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা আমি তোমাদেরকে ভালো করে দুবার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে ফোল্ড করে আমি এগুলোকে বানিয়েছি। আর এটা আমি সব কালারে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি, যেহেতু একসঙ্গে তৈরি করতে অসম্ভব হয়ে ওঠে না। আমি আগে থেকে এরকমভাবে তৈরি করে নানা ধরনের কালারে তৈরি করে নিয়েছি। এরপরে এটা তৈরি করার একটা পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে আমি একটা ডোরমেট বানাচ্ছি আর একটা ডিজাইনার ডোরমেট। দেখো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্য করো। আর এই দেখো এইভাবে করে এটাকে সুতো দিয়ে পেঁচিয়ে দেবো। তো তোমরা এইভাবে পেঁচিয়েও নিতে পারো আর যদি না করো তাহলে ডাইরেক্ট এটাকে এইভাবে করে সেলাই মেরে নিতে পারো। তো ডাইরেক্ট করতে গেলে এটা সরে যায়, একটুখানি পেঁচিয়ে দিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে এরকম করে বেঁধে নিলে পরে সেলাই করতে কোনো অসুবিধা হয় না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সুন্দর একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলো দেখো আমি সব কালারে আমার যে কালারগুলো পছন্দের কালার সেগুলো দিয়ে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি একটা ডোরমেট তৈরি করব। তো দেখো আমি নানা ধরনের কালারে আগে বানিয়ে নিয়েছি এগুলো। তো তোমরাও তোমাদের পছন্দ কালারে এরকম আগে বানিয়ে নিতে পারো, তারপর এটা দিয়ে একটা ডোরমেট মেকিং করতে পারো। তো বন্ধুরা এটা পাপোশ বানানোর জন্য আমি এখানে একটা চালের বস্তা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাপড়ের টুকরো নিতে পারো। তো ওই চালের বস্তাটা ছোট ছিল বলে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। তো রাউন্ড শেপ আসছিল না, তো ভাবলাম এটাকে কেটে জয়েন্ট করে তারপরে এটাকে রাউন্ড শেপ দেব। তো এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে এখানে সেলাই মেরে এটাকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পরে আমার আন্দাজ মতো আমি রাউন্ড শেপ দেব। তো তোমাদের পছন্দ মতন তোমরা সাইজে রাউন্ড শেপ করে নিতে পারো বা স্কোয়ার শেপও করতে পারো তোমাদের পছন্দ মতন। তো আমি এখানে একটা রাউন্ড শেপ কেটে নিচ্ছি। তো বন্ধুরা এরকমভাবে নানা ধরনের ডিজাইনের কিন্তু পাপোশ কিন্তু তোমরা ঘরে তৈরি করে নিতে পারো। ঘরের যে উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা যায়। তো দেখো কোনো বিনা খরচে আমরা সুন্দর সুন্দর পাপোশ কিন্তু এইভাবে ঘরেই বানিয়ে নিতে পারি। তো দেখো আমি এখানে কাটার জন্য কিভাবে মাপ ছাড়া আমি এটাকে কিভাবে গোল সাইজে রাউন্ড শেপে কাটবো সেটা তোমাদের সাথে দেখিয়ে নিলাম। তো এবার রাউন্ড শেপে কেটে নিয়েছি। দেখো একবারে পুরো একবারে বড় মানে একদম সমান সমান হয়েছে, একটু ছোট বড় হলে সেটাকে শেপ করে নিতে হবে। তারপরে এটাকে দেখো আমি এখান দিয়ে জয়েন্ট করেছিলাম তো দেখিয়ে দিলাম। তারপরে এটাকে উল্টে নিয়ে একটুখানি জয়েন্টের ওখানে অনেকটা বেরোনো ছিল সেটা কাপড়েরটা কেটে প্লাস্টিকটা কেটে নিলাম। তারপরে এখানে আমি 2 ইঞ্চ করে কাপড়ের টুকরো কেটে নিয়েছি আর এই কাপড়ের টুকরো দিয়ে আমি পুরোটা বর্ডার দিয়ে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো বন্ধুরা এখানে সেলাই হয়ে গেছে আমার।
তো বর্ডারটা আমি আগেই সেলাই মেরে নিয়েছি, যেহেতু এটা লাগানোর পরে আর বর্ডারে সেলাই মারা যাবে না। পেছনে তোমরা কাপড় পরেও লাগাতে পারবে, কিন্তু বর্ডারটা আর লাগানো যাবে না। তো বর্ডারটা মেরে নিলাম। এবার এইগুলোকে এইভাবে করে সেলাই মেরে জয়েন্ট করে নেব। তো এইভাবে করে পুরো রাউন্ড শেপে করে নেব। তো বুঝতেই পারছো খুব সিম্পলভাবে, শুধু এটা বানাতেই যেটুকু টাইম লাগে, তো এই পাপড়িগুলো যেগুলো বানাতে সময় লেগেছে ওইটাই সময়, আর এমনি সেলাই করতে খুব একটা সময় লাগেনি। খুব সুন্দরভাবে খুব সহজভাবে একটা ডিজাইনার ডোরমেট তৈরি করে ফেললাম। তো বন্ধুরা তোমরাও কিন্তু ঘরে এইভাবে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমরা হাতেও করে নিতে পারো, আমি মেশিনে করছি, তোমরা কিন্তু এটা হাতেও বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে একটা কালার আমার লাগানো হয়ে গেছে, তারপরে আমি দ্বিতীয় কালারটাও লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3-4টে কালারে বানিয়েছি, যে কটা কালার সেই সব কটা কালারে আমি এইভাবে করে রাউন্ড শেপ করে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সব লাগানো হয়ে গেছে। এবার আমি মাঝখানে এটাকে একটা গোল রাউন্ড শেপে একটা কাপড়ের টুকরো লাগিয়ে নেব। তো এখানে আমি মেশিনের সাহায্যে এখানে লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হাতে লাগালেই বেশ ভালো হবে, মেশিনে লাগাতে গিয়ে আমার একটু বেঁকে গেছিলো। তোমরা কিন্তু এটা হাতেও লাগিয়ে নিতে পারো, হাতে লাগালে সুবিধা হবে, সমান সমান একটা মাপ হবে। মেশিনে কি বোঝা যাচ্ছিলো না, একটু টেরা হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে করে সুন্দর একটা ডোরমেট তৈরি করে নিতে পারো। পুরোটা আমার রেডি হয়ে গেছে। ডোরমেট মেকিং, তো খুব সুন্দর একটা ডোরমেট, ডিজাইনার ডোরমেট। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ডোরমেট বেশ সুন্দর তৈরি হয়ে রেডি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে কিন্তু সুন্দর একটা ডোরমেট ঘরে তৈরি করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। নতুন একটা ভিডিও, নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর কমেন্টে জানাবে আজকে ডোরমেটটা তোমাদের কেমন লেগেছে।